এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর গেটের সামনে, মানে তারকেশ্বর ওয়েলকাম গেট। আমার পেছনে রয়েছে তারকেশ্বর ওয়েলকাম গেট। আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো রাস্তার সম্পূর্ণ গাইড। তো কি হচ্ছে, কোথায় কি বসছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই তোমরা জানতে পারবে। এই শ্রাবণ মাসে তোমরা কারা আসছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নবরূপে নবসাজে তারকেশ্বর শ্রাবণী মেলা 2026। এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর শ্রাবণী মেলার যে বড় মঞ্চটি তৈরি হচ্ছে ঠিক তার মাঝখানে। এখানে 5টা বড় বড় তাঁবু করা হয়েছে। সব তাঁবুগুলোই আলাদা আলাদা ভাগ করা হয়েছে। চিকিৎসা সহায়ক কেন্দ্র, যারা অসুস্থ হয়ে পড়বে তাদের জন্য এটা তৈরি করা হচ্ছে। এখানে ভিতরে ঢুকতে দিল না, কারণ হচ্ছে এখন সব কিছু সেটিং করছে বলে ওরা এই জল কাদা পায়ে নিয়ে যে ঢুকতে বারণ করলো। আর ওই পাশে রয়েছে কন্ট্রোল রুম, আর তার পাশে কন্ট্রোল রুমের পাশেই রয়েছে জলের ট্যাঙ্ক বসানো আছে, যেই জলের ট্যাঙ্কগুলো রাস্তায় বসবে। আর এখানে একটা কল তৈরি হচ্ছে। আর তার পাশে রয়েছে সাংস্কৃতিক প্রাঙ্গণ, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আর ঠিক তার পাশে রয়েছে পুরুষদের, মানে পুরুষ ভক্তদের জন্য সেবা আশ্রম, মানে তোমরা এখানে এসে বসতে পারো। আর তার পাশে রয়েছে মহিলা, মানে পুরুষ এবং মহিলাদের বসার ব্যবস্থাটা পুরোটাই আলাদা করে দিয়েছে। এই যে কার্পেটগুলো বিছানো হবে, আর এখানেও রয়েছে সবুজ রঙের কার্পেট। এই সবুজ রঙের কার্পেটগুলো এর উপরেই বসানো হবে। এই যে মাটিটাকে এখন চালানো হচ্ছে, আর এরকম প্লাইয়ের শেড করে দেওয়া হয়েছে। এই শেডের ওপর এই রুমগুলো, কন্ট্রোল রুমগুলো করা হয়েছে। মানে বড় বড় তাঁবুগুলো এই প্লাইয়ের উপরেই রয়েছে। এরিয়াটা অনেক বড়, প্রায় 4 একর জায়গা নিয়ে এই জায়গাটা তৈরি করা হচ্ছে, বা এই মঞ্চটাকে তৈরি করা হচ্ছে। আর এখানে যেহেতু বসা হবে, উপরে পাখা দেওয়া হচ্ছে, এরকম পাখা ব্যবস্থা করা হয়েছে। বেশ সব জায়গাতেই বড় বড় পাখা দিয়ে লাইট দিয়ে সাজানো হচ্ছে। ওই দূরে একটা এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে, হয়তো ঠাকুরের গান, নৃত্য, আবার যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে এটা হয়তো লাইভ এখানেও মানুষ, ভক্তরা এখান থেকে বসেই দেখতে পারবে, ওর জন্য হয়তো করছে। আর ভক্তদের বসার জন্য এই রকম চেয়ার বা এরকম প্লাই দিয়ে চেয়ার তৈরি করে, লম্বা লম্বা চেয়ার, যাতে শুতে পারে, বসতে পারে কমফোর্টেবলভাবে, ওর জন্য এইগুলোও রাখা হয়েছে। চারিদিকে এসিও বসানো আছে, ওটা কুলার, আই থিঙ্ক এসি না, কুলার হবে। নবরূপে নবসাজে তারকেশ্বর শ্রাবণী মেলা 2026। আর এইদিকে রয়েছে মহিলাদের জন্য কাপড় চেঞ্জ করার জন্য একটা সেট বানানো হয়েছে। 1, 2, 3, 4, 5টা রয়েছে। আর ওই দিকটা হচ্ছে একটা পার্কিং জোন হচ্ছে, পার্কিং জোন প্লাস বাথরুম হচ্ছে, তৈরি হচ্ছে। ওই দিকটা এদিকে রাস্তা দিয়ে যেতে হবে। এখানে রয়েছে 5টা তাঁবু। তাঁবুগুলোর মধ্যে মহিলা ভক্তদের জন্য একটা তাঁবু, পুরুষ ভক্তদের জন্য একটা তাঁবু, সাংস্কৃতিক প্রাঙ্গণের জন্য একটা, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার জন্য একটা বড় তাঁবু। তার পাশে রয়েছে চিকিৎসা সহায়ক কেন্দ্র, তার পাশে রয়েছে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমটার কাজ হচ্ছে এই পুরো শ্রাবণী মেলাকে কন্ট্রোল করবে। তো আমরা ভিতরে ঢুকেছিলাম, অনেক কিছু জিনিস দেখলাম, সেগুলো ভিডিওতে তুলিনি। ওই দূরের যে টিন দিয়ে ঘেরা হচ্ছে ওইগুলো হচ্ছে বাথরুম করা হচ্ছে, মানে টেম্পোরারি বাথরুম করা হচ্ছে। এই শেডে যারা থাকবে তাদের জন্য এই বাথরুমগুলো। কনের যেই রাস্তাটা দিয়ে আসলাম আমরা, ওইটা দিয়ে হচ্ছে এমটি পথ, আর এইটা দিয়ে হচ্ছে বাইরের দিকে যেতে হবে, মানে একদিকে যাওয়া একদিকে আসা। যে তোমরা আবার ভেবো না যে এটা দিয়ে এন্ট্রি নিচ্ছ আবার ওইটা দিয়ে, ওটা হবে না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ওরা বলেই দিল ওটা দিয়ে এন্ট্রি, এটা দিয়ে এক্সিট। আমরা এখন এক্সিটের পথ দিয়ে যাচ্ছি, আর এক্সিটের পাশে রয়েছে বাথরুমগুলো। এই জায়গাটা আমি অনেকক্ষণ ধরে আছি, অনেক কিছু দেখছি, এখনও কাজ চলছে। এখনও এই বৃষ্টির কারণে এই রাস্তাগুলো এখনও কমপ্লিট হয়নি, আর খুব জোর কদমে কাজ চলছে কিন্তু। আর হাতে গোনা দিন, আর মোটামুটি 5 থেকে 6 দিন আছে, কিন্তু তাড়াতাড়ি কাজ হচ্ছে। আশা করছি শ্রাবণ মাসের প্রথম দিন, প্রথম শ্রাবণেই এটা কমপ্লিট হয়ে যাবে। আর এইটা দিয়েই ঢুকতে হবে, এটা হলো এন্ট্রি পয়েন্ট, আর ওইটা দিয়ে এক্সিট করতে হবে, মাথায় রেখো। আর এরকম একটা টাওয়ার করেছে, বিরাট বড় টাওয়ার। এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর ওয়েলকাম গেটের সামনে, আর এই গেটটাকে কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হচ্ছে। চারিদিকটা লাইট দিয়ে সাজানো হয়ে গেছে, উপরটা বাঁশগুলো রয়েছে, বাঁশগুলো 2 দিন পর খুলে দেবে। আর পুরো গোটা রাস্তাটা এরকম লাইট দিয়ে, বড় বড় স্ট্যান্ডার্ড লাইট দিয়ে, মানে স্ট্যান্ড লাইট দিয়ে, কার্টুন আছে বা ফুলের ছবি আছে সেইগুলো দিয়ে সাজাচ্ছে পুরো গোটা রাস্তাটা। এখান থেকে পুরো গোটা রাস্তাটা সাজানো রয়েছে। পাশে ছোটো ছোটো তাঁবু করা রয়েছে, যেগুলো ছিল না, হয়তো সহায়ক কেন্দ্র হিসাবে ব্যবহার হবে। এইদিকেও রয়েছে আর এদিকেও কিছু রয়েছে।
দাদারা হচ্ছে পোস্টার বানাচ্ছে। তো এইখানে ফ্রি জলের যেই ব্যবস্থাটা থাকে সেইগুলোই পোস্টার লাগানো হবে। এদিকেও কিছু রয়েছে আর ওই রুমটাতেও কিছু করছে, ওই টেন্টটাতেও কিছু বানাচ্ছে। এখন এসেছি কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথের ভিতরে কেমন কি প্রস্তুতি চলছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। এদিকে একটা প্যান্ডেল চলছে, তিরপল বাঁশ বেঁধে তিরপল বাঁধছে, আর ভিতরটা পুরো তিরপলের শেড করা হচ্ছে। আগে যেমন ছিল না, বসার জন্য বৃষ্টি হলে অসুবিধা হতো, এবারে তিরপল দিয়ে শেড করা হচ্ছে। বাবার কাছে জল ঢালতে আসো তারা এই কাশী বিশ্বনাথ অবশ্যই জানো, নতুন করে কিছু বলার নয়। আর আগের থেকে এটা পরিষ্কার করেছে, আগে যেমন নোংরা হয়ে থাকতো সেটা নেই, দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর এদিকে একটা তিরপল দিয়ে সেট করা হয়েছে। সামনে রয়েছে বাবা কাশী বিশ্বনাথ, যেখানে আমরা উঠে সবাই জল ঢালি। একটা রয়েছে বড় হনুমানজি কাশী বিশ্বনাথের ঠিক পেছনে, যে পার্কটা রয়েছে তার সামনে রয়েছে। আর এখানে টেম্পোরারি অনেক বাথরুম করা হচ্ছে। প্রতি 5 কিলোমিটার ছাড়া ছাড়া মোটামুটি 20টার মতন বাথরুম করা হয়েছে। কিছু জায়গায় 20টা আছে, কিছু জায়গায় 15টা আছে। এগুলো সব সিমেন্ট দিয়ে, আগের বারে যেমন সিমেন্ট দিয়ে করে না, এবারে সিমেন্ট দিয়ে একদম ঢালাই করে তারপর করছে। প্লাই দিয়েছে, প্লাইয়ের ওপর ভালো দরজা দিয়েছে, আর ওই দাদারা রং করছে। প্রতি 5 কিলোমিটার ছাড়া ছাড়া এই বাথরুমগুলো তোমরা পাবে। যেই সব রাস্তাগুলো তোমার খারাপ হয়ে গেছে, মানে উঠে গিয়েছিল, পিচ উঠে গিয়েছিল, সেইগুলোকে এইভাবে পটি দিয়েছে যাতে না কাঁকড়গুলো লাগে। খুব সুন্দরভাবেই পটি দিয়েছে। আমি গাড়িতে যাচ্ছি, স্মুথভাবেই গাড়ি বেরোচ্ছে। যেগুলো খারাপ হয়ে গেছে পুরো রাস্তাটা তুলে বাগানোর হয়তো সময় এই শ্রাবণ মাসে হবে না, হয়তো এটা হয়তো নেক্সট ইয়ার এই রাস্তাটাকে আরও সুন্দরভাবে নতুন করে করবে। আর যেসব জায়গাগুলো খারাপ হয়ে গেছে সেইগুলোই পটি দিয়ে বাগানো হয়েছে। আর এখানে কিছু বাথরুম তৈরি করা হচ্ছে, যে বাথরুমগুলো এখনও সম্পূর্ণ হয়নি। আশা করছি শ্রাবণী মেলার আগে কমপ্লিট হয়ে যাবে। নিচের দিকটা কমপ্লিট হয়ে গেছে, বাঁশ দিয়ে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে এবং নিচেটা পুরো ঢালাই করেছে। ঢালাই করে যেই বাংলা প্যান হয় সেইগুলো বসিয়েছে এবং কোমর অবধি একটা সিমেন্টের স্তর করেছে। তার পাশে রয়েছে এই যে পাইপগুলো আছে, এই পাইপগুলো দিয়ে জল বেরোবে, ওই জন্য একবারে জলেরও ব্যবস্থা করেছে এবং উপরটা বাঁশ দিয়ে টিন দিয়ে ছেয়ে রেখেছে। এবং উপরে দেখতে পাচ্ছি লাইটও রয়েছে, মানে রাত্রেবেলা কোনো অসুবিধাও হবে না। প্রতি 5 কিলোমিটার ছাড়া ছাড়া এই বাথরুমগুলো তৈরি হচ্ছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। আমাদেরকে বলছিলাম না যে রাস্তার কাজ চলছে, এই যে দেখো এরকম করে পটি দিচ্ছে। আর ওই পাশ থেকে একটা বড় গাড়ি নিয়ে ওই পিচটাকে ঢালছে, পিচটা এসে রোলারে করে একদম সমান করছে যাতে পটি দিচ্ছে। তারকেশ্বর যাত্রাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার জাতীয় উৎসব বলে স্বীকৃতি দিয়েছে, তাই তারকেশ্বর শ্রাবণী মেলা এই বছর নতুনত্বভাবে সেজে উঠছে। রাস্তার ধারে যে লাইটগুলো বসছে সেই লাইটগুলো চন্দননগর থেকে এসেছে। পুরো রাস্তা জুড়েই কিন্তু দু সাইডে বড় বড় লাইট বসছে এবং সেই কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে। এদিকে বাঁশ ফেলা আছে, বাঁশগুলো নিয়ে যে গাড়া হচ্ছে। তো পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটের কাজ থাকছে। এবছর হয়তো বেশিরভাগ মানুষ রাত্রেবেলায় হাঁটতে চাইবে, কেউ রিলস বানাবে, কেউ ভিডিও বানাবে, আর লাইটগুলো দেখতে তো খুব সুন্দর লাগবে। ওই কারণে হয়তো মানুষ রাত্রেই চাইবে যে আমরা বাবার মাথায় রাত্রেবেলায় জল নিয়ে হাঁটি। আর হাতে গোনা দিন রয়েছে, তার মধ্যে এই দাদারা দেখো পুরো একদম লাইন দিয়ে বসে সবাই গর্ত কাটছে এই লাইট খাটানোর জন্য, ব্যারিকেড দেওয়ার জন্য, রাস্তা গার্ড করার জন্য। কিছু দাদা ওপরে টাওয়ার বাঁধছে, লাইটের টাওয়ার যেগুলো হয় সেগুলো বাঁধছে। আমি ফিরছি শেওড়াফুলি ঘাট থেকে, পুরো রাস্তায় কিন্তু এই রকমেরই কাজ হচ্ছে। আর রাস্তাটাকে খুব সুন্দরভাবে গোছানো হয়েছে। আর চারিদিকে দেখলাম যে ডাস্টবিন করেছে। আর তোমাদেরকেও অনুরোধ করব যে এই ডাস্টবিনেই, এই যে ছোটো ছোটো ডাস্টবিন আছে না, এই ডাস্টবিনগুলোই তোমরা আবর্জনা ফেলো। কারণ ভক্তরা হেঁটে যাবে, সেই তোমার পায়ের এঁটো, খাবার বা চকলেটের প্যাকেট যাই হোক, সেই সব সমস্ত প্যাকেটগুলো যেমন ডাস্টবিনেই তোমরা ফেলো। এটা আমারও অনুরোধ থাকবে এবং সরকার থেকেও অনুরোধ করবে তোমাদেরকেও। তো তোমাদের বিবেকে কি বলবে সেটা তোমরাই জানো। তো এইটুকুই অনুরোধ। তারকেশ্বর মন্দির ঢোকার আগে যে গেটটা আছে, বাঁদিক দিয়ে আমরা বাবার মন্দির যাচ্ছি, সেই মন্দিরের রাস্তাটাও কিন্তু বাগানো হচ্ছে। বড় বড় এই সিমেন্টের ইট দিয়ে আবার এই রাস্তাটাকে সাজাচ্ছে।
শ্রাবণ মাসের আগে আশা করছি হয়ে যাবে। কিছু জায়গা হয়তো হবে না, যেগুলো রাস্তার জল যায়, যেগুলো বড় বড় ড্রেন হয়, সেই ড্রেনগুলোর জায়গাটা একটু ফাঁকা থাকছে, সেগুলো ফাঁকাই রাখবে হয়তো, তারপর হয়তো করবে। কিন্তু রাস্তাটা বেশ চওড়াও করেছে আর দেখতেও সুন্দর লাগছে। এই রাস্তাটা আরও পরিষ্কার করবে, দিয়ে তখন কোনো কাঁকড় টাকড় লাগবে না পায়ে। আগে যেটা লাগতো সোজা একদম বাবার মন্দির উঠছে যেই রাস্তাটা, সেই রাস্তাটার কথাই বলছি আমি। এইখানে রয়েছে দেয়ালের সেই ছবিগুলো, শিবপুরাণের ছবি, শিবের ছবি, মহাদেবের সব কিছু এখানে একটা বড় দেয়াল নিয়ে আঁকা হয়েছে। পাট পাট করে ছবিগুলো করেছে। এখানে যেমন মহাদেব বসে আছে, আর এখানে গণেশ, লক্ষ্মী নারায়ণ সব দাঁড়িয়ে আছে। ওইদিকে মন্দির বা তারকনাথ কী করে সৃষ্টি হয়েছে সেই পুরনো একটা ইতিহাস আছে আমাদের শোনা, যে একটা গরু দুধ দিচ্ছিল বাবার মাথায়, সেটা তুলেছে। আর এখানে বাবা বসে আছে একটা, ওইখানে একটা শিবলিঙ্গ করা রয়েছে। পুরো এই রাস্তাটা জুড়ে, পুরো এই যে দিকটা দিয়ে জল ঢালতে যাবে সেই রাস্তাটা দিয়েই কিন্তু এই ছবিগুলো আঁকা হয়েছে। গেটের সামনে মানে দুধ পুকুরের ঠিক অপোজিটে যে পার্কিংটা রয়েছে, সেই পার্কিংয়ে এখন ছবি আঁকা হচ্ছে। দাদারা খুব সুন্দর ছবি আঁকছে। এখানে একটা ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে একটা দাদা আঁকছে, মহাদেবকে, আদিযোগীকে তুলে ধরছে। আর এই পাশে একটা দুটো নন্দী এবং তার মাঝখানে একটা শিবলিঙ্গ রয়েছে, সেটা আঁকছে। ওই দিকের দেওয়ালটাতেও আঁকা হচ্ছে। পুরো পার্কিংটাকে কিন্তু সাজানো হয়েছে নতুন করে, আবার টালির ইট যেই টালিগুলো হয় সেই ইট টালি দিয়ে আবার পার্কিংটাকেও গোছানো হয়েছে। ওই দিকেও দেওয়ালগুলো রং হচ্ছে, আর এই দিকটাও কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেয়ালগুলো। তোমরাও এসে অবশ্যই এই জায়গাগুলো ছবি তুলতে পারো। এটা হলো মেন গেট। পুরো জায়গাটাকে পুরো নতুনভাবে কালার করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, নতুন রঙে সাজানো হয়েছে। তোমরা জানো, আমিও তাও ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি। ওই দিকটা দিয়ে লেজারের যেই শোটা হবে ওই জায়গাটা থেকে হবে, ওই কোণটা থেকে যে দেখাচ্ছি। আর পুরো রাস্তাটাকে নতুনভাবে আবার টালি বোস করানো হয়েছে, এবং তার সঙ্গে রয়েছে ঘাটটাকে পুরো কালার করেছে, নতুন কালার করে সাজিয়েছে। দেখতেও খুব সুন্দর লাগছে। আর লেজারের যেই শোটা হবে ওই কোণটা থেকে হবে, ওই দিকটা থেকে যে দেখাচ্ছি, অপোজিট সাইড হবে। এটাকেও ভালোভাবে সাজিয়েছে। পুরো যেই দিকটা একটা চেন দিয়ে বাঁধা থাকতো বা দড়ি দিয়ে ফেলা থাকতো, সেটা এখন এই স্টিলের ব্যারিকেড দিয়ে একদম ফিক্সড করে দিয়েছে। খুব সুন্দর লাগছে, ঘাটটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ওই কোণে যেটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে কিন্তু লেজারের শো হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা, এটা হচ্ছে। তোমরা আসতে পারো, এবং আর পুরো চারদিকে লেজারের শো হবে। আর এটা হলো মন্দির, নতুন হয়েছে। আমরা এখানেই গাড়ি রেখেছিলাম, 10 টাকা করে টিকিট। তোমরাও আসতে পারো, রাখতে পারো। আমরা ভালোভাবে দর্শন পেয়েছি। দর্শন কেমন হয়েছে? একটু ওয়েট করতে হয়েছে কিন্তু ভালোভাবে দর্শন। জোরে বল। একটু ওয়েট করতে হয়েছে কিন্তু ভালোভাবে দর্শন।